আশরাফ কায়সার, আপনার কাছে আসবো। ব্যক্তিগত জীবন নিয়ে আসলে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই, কিন্তু তারপরে যখন এমন পাবলিক ফিগারের ব্যক্তিগত জীবন সামনে চলে আসে, আলোচনাটা না হয়ে আর যায় না, সবাই আলোচনা করতেই পছন্দ করে। তো সেক্ষেত্রে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যখন অন্যান্য দলের এ ধরনের কর্মকাণ্ড বা নেতাকর্মীদের অন্যান্য কর্মকাণ্ড নিয়ে অনেক বেশি সমালোচনা চলে, সেক্ষেত্রে ধর্মভিত্তিক দলের নেতাকর্মীদের বেলায় সেটি কি আলাদা হবে? একই কর্মে আলাদা দৃষ্টিভঙ্গি হওয়ার কি সুযোগ আছে কিনা? দেখুন, যে রাজনৈতিক দলের উনি সদস্য সেই দলটি তো নীতি নৈতিকতার কথা বলে এবং সেই দলটি অন্য সব দলকে এই অর্থে খাটো করে যে তারা দুর্নীতি করে, তাদের চরিত্র ভালো না, তাদের নৈতিক স্খলন আছে। নির্বাচনের ঠিক আগে আগে আমরা এই দলকে দেখলাম টাকা বিতরণ করার অবস্থায় ধরা পড়তে এই গত নির্বাচনের সময়। এবং এবার আপনি যে সাতক্ষীরার ঘটনাটি বলছেন, এখন এটি আমি কিন্তু মানি যে একজন ব্যক্তির ব্যক্তি জীবন থাকবেই, উনি কার সাথে কি করছেন, স্ত্রী কি স্ত্রী না। আর এইসব লোক ধরা পড়ার সাথে সাথে বলে যে তারা তাদের স্ত্রী, যদিও আপনি জানেন যে সাবেক আগের স্ত্রী, বড় স্ত্রী, শ্বশুর সবাইকেই হাজির করানো সম্ভব, কারণ ওনারা তো শক্তিশালী ব্যক্তি। কাজেই এটি সামনে এনে যখন বলানো হয়, দুর্বল মানুষ তারা অনেক কথা বলেন, এটি আমি যে খুব বেশি বিশ্বাস করছি তাও না। তবে ওনার ব্যক্তি জীবনে সীমাবদ্ধ থাকলে আজকের এই আলোচনা করারও প্রয়োজন হতো না। যেহেতু এটা একটা পাবলিক ইনফরমেশন হয়ে গেছে, পাবলিক ভিডিও হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা কিন্তু চাই যে আমাদের রাজনীতিবিদরা, সংসদ সদস্যরা, তারা সমস্ত ব্যক্তিগত অধিকার ভোগ করার পাশাপাশি তাদেরকে যে মানুষ অনুসরণ করে, তারা যে আমাদের আইন প্রণেতা, তারা যে জনপ্রতিনিধি, এই ভাবমূর্তিটুকু রক্ষা করবেন। এই ক্ষেত্রে তার নিজের অনেকখানি বক্তব্য ইতিমধ্যে এসছে। তবে আমি কিন্তু উৎসুক হচ্ছে তার দল এই ব্যাপারে কি ভূমিকা নেন, কেননা দলটির তো রাজনীতির পুঁজি হচ্ছে নৈতিকতার রাজনীতি। কাজে এই জায়গায় দলটির একটি ভূমিকা রয়েছে। আপনি যে প্রশ্নটি করছিলেন যে সংসদ সদস্য হিসেবে তার ব্যাপারে কি করা যায়, দেখুন, নৈতিক স্খলনের সবসময় যে আইন থাকে তা কিন্তু না। নৈতিক স্খলনের আত্ম উপলব্ধিও করতে হয় এবং সেই জায়গা থেকে অনেক সময় মানুষ ট্রেন অ্যাক্সিডেন্ট করলে যোগাযোগ মন্ত্রী পদত্যাগ করেন কেন? উনি তো ট্রেন চালাচ্ছিলেন না। কাজে নৈতিক দায় নিতে হয়। আমার মনে হয় যে এই সংসদ সদস্যের নৈতিক দায় নেওয়ার সুযোগ রয়েছে। আচ্ছা, এই নৈতিক স্খলন নিয়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা, আইনানুগভাবে বা সংসদে মোশাররফ ভাই যেমনটি বলছিলেন, আমার মনে হয় যে তেমন সুযোগ নাই। তবে দল কিন্তু তার সদস্যের ব্যাপারে ভূমিকা নিতে পারে। আপনি যদি একবার চিন্তা করে দেখেন যে এই ভিডিওটি কিংবা যখন নগদ অর্থ বিতরণরত অবস্থায় প্রায় ৭৪ লক্ষ টাকা সহ আপনার একজন নির্বাচনের আগে ধরা পড়লেন, এগুলো কিন্তু রাজনীতি, তারা যে রাজনীতিটি করতে চান সেই রাজনীতির জন্য একটা ভয়ঙ্কর বাজে সংবাদ এবং তাদের রাজনীতির পুঁজিতে কিন্তু আঘাত করে এই ধরনের ঘটনা। কাজেই তাদের রাজনীতির স্বার্থে লোক দেখানো হলেও তাদের কিছু একটা করা উচিত বলে আমার মনে হয়।